ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ माफना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে ধরো দরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত যারা এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা। এক নাম্বার নিয়ামত কি? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার চোখে ঘুম নাই, আপনার এই সম্পদের কোনো দাম নাই, আপনি ব্যাংক ব্যালেন্স ডিবিএস এর মালিক, আপনার একজন রাজা এই শিল্প কারখানার আপনার ইন্ডাস্ট্রিয়ালের আপনি এমডি চেয়ারম্যান, কিন্তু আপনার শরীরে রোগে বাসা বাঁধা, আপনার খাইতে শান্তি নাই, বইতে শান্তি নাই, উঠতে শান্তি নাই, শুইতে শান্তি নাই, চলাফেরায় শান্তি নাই, এই অর্থের আপনার কোনো দাম নাই। এমন মানুষ আছে এই যে কোটি কোটি টাকার মালিক 20 টাকা 30 টাকা দামের ঘুমের ট্যাবলেট ক্লোনাজিপাম জাতীয় খায়া 10 তলা মলের গালিজা, হ্যাঁ এইরকম এদের কি করে জাজিমের উপরে শুয়ে থাকে, যারা শুইলে শরীর থেকে ঢুকে যা 30 টাকা দামের ট্যাবলেট দিয়ে সাহায্য করছে তো ঘুম নাই, হ্যাঁ 10 তলায় আরেক বেলা দেখবেন গাছ তলায় ইট শিকল দিয়ে নাক ডেকে ঘুমাইতেছে। ঘুম দিছে কে? আল্লাহ। কারণ এই গাছ তলায় তার শান্তি, কারণ তার মধ্যে কোনো টেনশন নাই, তার মধ্যে কোনো দুনিয়া নাই, লোভ লালসা নাই, অহংকার নাই, কি করছে এই জন্য এক নাম্বার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা আমরা পেয়েছি এটা হলো সুস্থতা। আমি সুস্থ না থাকলে আমার সন্তান ভালো লাগবে না, আমার চাকরি ভালো লাগবে না, আমার খানা পিনা ভালো লাগবে না, আমার বিবি আমার কাছে আসলে ভালো লাগবে না, আমার ভাই ভাতিজা আমার বাবার কাছে আসলে ভালো লাগবে না, কারণ আমার নিজেরই তো কি নাই, শান্তি নাই, আরেকজনের সুখ শান্তির কথা চিন্তা করার আমার সময় নাই। তো 2 নাম্বার হলো বান্দার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা 1 নাম্বার সুস্থতা দেওয়ার পর 2 নাম্বার যে নিয়ামত দিয়েছে এটা প্রত্যেক সন্তানের জন্য তার মা বাবাকে তার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবা অমূল্য সম্পদ, আর সেই মা বাবা এমন অবস্থায় আপনারা কিন্তু ভালো জানেন মা বাবা কতটুকু সন্তানের কাছ থেকে সেবা যত্ন খেদমত পাচ্ছে, আর কতটুকু সন্তানের কাছ থেকে অবহেলিত হয়ে সন্তান মা বাবাকে দূরে সরাইয়া মা বাবার চোখের পানি জড়াইতেছে, কাঁদতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, এখানে নারী হোক অথবা পুরুষ হোক, আধুনিক যুগের লেডিস হোক অথবা জেন্ডিস হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক,
বুড়া হোক অথবা জওয়ান হোক, কেউ আমরা কিন্তু মা বাবা ছাড়া পৃথিবীতে এমনি এমনি আসতে পারি নাই। হযরত আদম এবং হাওয়া মা বাবা ছাড়া এসেছে, আর হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া এসেছে, মায়ের মাধ্যমে আসছে। এটা আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ যে পারে সবকিছু। আমরা প্রত্যেকেই মা বাবার মাধ্যমে এই দুনিয়া আসমান জমিন গ্রহ চন্দ্র সূর্য এই পার পর্বত নদী নালা খাল বিল সব কিছু আমরা মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়াতে জন্ম হয়েছি। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার অপরন্ত নিয়ামত, সেই নিয়ামতের কারণে সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার হুকুম আকাম বিধি বিধান পালন করার পর তোমার 2 নাম্বার দায়িত্ব, তুমি তোমার মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। মা বাবার মনে কষ্ট দিও না রে বান্দা। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি হজে যাও না, হজ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যত দান সদকা করবা কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা, তাহাজ্জুদ পূজা হবে, আউলিয়ার নামাজ পড়বা, শাস্ত্রের নামাজ পড়বা, জামালের নামাজ, এই রকম যত ধরনের সালাতুল তাসবিহ যদি প্রতিদিন তুমি সারা রাত জাগ্রত থাকি আরে বান্দা আদায় করো, আর তোমার দুঃখী মা ও বাবা বা ওই ছোট্ট কুড়ের ঘরে থেকে যদি কয় সন্তান জ্বালাইছে, ওই আল্লাহ ওই সন্তান তোমাকে পাওয়ার জন্য সে কি করে, ওই ঘরে ওই রাজপ্রাসাদে অট্টালিকায় থেকে তোমাকে তালাশ করে, সে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। কিন্তু আমি বাবাকে জ্বালাইয়া ফেলছেন, আমি মা বাবার মনে কষ্ট দিয়েছেন। মা অথবা বাবা দুইজন অথবা দুইজনের একজন যদি পুরুষ শব্দ উচ্চারণ করে, আপনার ওই সমস্ত তাহাজ্জুদ রোজা, আপনার দান সদকা, আপনার হজ সব কিছু একবারে দুনিয়াত কাঞ্জা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য বলেছেন রিদা রাব্বা ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন, যে ব্যক্তির প্রতি তার মা এবং বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে মা বাবার প্রতি যে সন্তানের প্রতি তার মা এবং বাবা দুইজন অথবা দুইজনের একজন বাচ্চা আছে সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। আর যে সন্তানের প্রতি মা অথবা বাবা অথবা দুজন কোন সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট হয় রে বান্দা, জানিয়া রাখবা ওই সন্তানের প্রতি, ওই বান্দা বান্দার প্রতি স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। যে মা বাবাকে সন্তুষ্ট করতে না পারলে, যে বলা হয়েছে যে হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন আর হকুল ইবাদ, যেটা হলো আল্লাহর হক। আমি বান্দা হিসেবে দুনিয়াতে আসছি, আল্লাহর সাথে বান্দার যে হক, এই হকগুলো আদায় করতে হবে। আর সাধারণ মানুষের সাথে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে হক, বান্দার সাথে যে বান্দার হক, এই হকগুলো আদায় করতে হবে। এই 3টা হকের কোনো একটা হক যদি আদায় না করে আমরা কবরে যাই, আমাদের উপায় নাই। মুজাদ্দিদি মিল্লাত, মা বাবা সন্তুষ্টি অর্জন করতে পারেন, মা বাবাকে যদি রাজি খুশি করতে পারে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলে যান, 5টা পুরস্কার দেব। কারণ মা বাবা আমার জন্য অমূল্য সম্পদ। যার নাই সে বুঝেন, তাকে ঘুরা হারাইলে নাও। আমরা একটা কথাই যে না থাকলে বলে দাও, মা বাবা যে কি জিনিস ছিল। আপনি বাড়ি থেকে ব্যবসার জন্য অন্যের চলে গেছেন, আপনার মেয়ে আপনার সন্তান তারা আরামে খেয়ে দিয়ে ঘুমায় গেছে,
কিন্তু আপনার দুঃখিনী মা দেখবেন চোখ দিয়া ঘুমানোর একটা অভিনয়, কিন্তু খান কিন্তু একটা কারা কইরা রাখছে যে আমার সন্তান এত দূরে ব্যবসা করতে গেছে, আমার আব্দুর রহমান, আমার আব্দুল কাদির কখন জানি আসবে, যে পর্যন্ত না আমার সন্তান বাড়িতে না আসবে আমি দুঃখিনী মা ঘুমাবো না। এটা মায়ের প্রতিজ্ঞা। মা কিন্তু সোনা, আপনি বাড়িতে জুতা পায়ে দিয়ে চট্টর চট্টর করে যখন টুকটুক পায়ে হেঁটে হেঁটে যখন আসলেন, বাড়িটা নীরব নিস্তব্ধ গভীর রজনী হয়ে গেছে। মা ওই ছোট্ট ঘর থেকে বলতেছে, বাবা আব্দুর রহমান তুমি আসছো নাকি? আসছি। তুমি কেমনে টের পাইলা? ও বাবা তুই যে পর্যন্ত না বাড়িতে না আসো আমি দুঃখিনী মা কোনোদিন আমি ঘুমাই না। কারণ কি জানেন, একটা সন্তানকে মা যখন তার গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন, মায়ের গর্ভে যখন ধারণ করে, যে বলা হয়েছে যে ওই সন্তানটা যখন দুনিয়াতে আসার টাইম হয়, ডেলিভারির টাইম হয়, যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকাকালীন সময়ে আমরা 4500 বার মায়ের কলিজায় লাথি দিই। আল্লাহু আকবার। প্রত্যেকটা সন্তান, যে সন্তানটা বেশি লড়াচড়া করে না, স্বাভাবিক অবস্থায় থাকে, ওই সন্তানটা তার মায়ের গর্ভে যখন থাকে, প্রসব হওয়ার পূর্ব মুহূর্ত 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর্যন্ত মায়ের কলিজায় এত জোরে জোরে আঘাত করে। অনেক সময় আপনার স্বামী যারা আছেন, আপনার বিবি যখন হামেলা হয়, গর্ভবতী হয়, দেখবেন বাচ্চা যখন হাত দিয়া ডুস মারছে, ওই দিকে এক সাইডে মায়ের পেট এরকম লম্বা হয়ে গেছে, ওইদিকে কোন পেট, আপনি ঘুমাইতেছেন, আপনার স্ত্রী কিন্তু ঘুমাই না। গভীর রজনীতে ও আল্লাহ আল্লাহ ওই দাঁড়া গেছে, আল্লাহ তার বিপদ আছে। এইরকম ভাবে 10 মাস 10 দিন পর্যন্ত মা তার সন্তানকে পেটে ধারণ করছে। কোনদিন কারো কাছে কোনো অভিযোগ করে না, করছে নাকি যে আমি আমার সন্তান আমি পেটে রাখতে পারবো না, এই কথা বলছে নাকি? দুনিয়াতে যখন প্রসব হওয়ার টাইম, ওই জরায়ুর মুখ যখন প্রশস্ত হয়ে যায়, ওই মায়ের কলিজাটা এমন জুড়ে একটা সন্তান আঘাত করে, এক আঘাতে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ মায়ের কলিজাটা ছিঁড়ে যায়। এমনি করে দুনিয়াতে যখন আপনি ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনি আমাকে দুনিয়াতে আসার মতো মায়ের প্রসবের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। আমি